রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে কোজাগরিকে চমকে দিল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে বলে ঠিক করেছে। তার জন্য একটা গাড়িও ডাকতে বলে। আর তখনই গাবলু বলে, গাড়ি করে নিয়ে যাবে আমাদেরকে? আমরা তো কোনোদিনও গাড়ি সেভাবে চড়িনি, শুধু দেখেছি। চোখের সামনে অনেক বড় বড় গাড়ি দেখতে পাই, জানো, মানুষের গাড়িতে একটু ধরলেই কেমন যেন করে ওঠে। তখনই কাকাবাবু বলে, হয়েছে হয়েছে, তোরা কি রেডি হয়েছিস? এবার কি বেরোবি নাকি বেরোবি না, কোনটা বলতো? গাবলু তখন বলে, আরে বেরোবো গো বেরোবো, তুমি এত তাড়া দিচ্ছ কেন গো? তখনই কোজাগরি বলে, আর এইদিকে এখনো মাসিটা আসলো না, কতটা সময় নেবে কে জানে। অন্যদিকে আমি তো তোতাদেরকেও বলেছিলাম, তাই না? আর তখনই মাসি এসে গেছে আর বলে, একটু দেরি হয়ে গেল গো বৌদি, আসলে কয়েকটা কাজ সেরে আসতে হলো। গাবলু তখন বলে, তোমার জন্য তো আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, রোজই তো দেরি করে আসো। মাসি তখন বলে, শোন গাবলু, আমি দেরি করি? যদি কেউ সত্যি সত্যি দেরি করে তাহলে সেটা তুই সব থেকে বেশি দেরি করিস, বুঝেছিস? আমাকে আর মুখ খোলাস না কিন্তু। সকালবেলায় যখন মাঝে মধ্যে বাজারে যাস, ওই সাইডে ওই রাস্তার ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, তোর সাথে দেখি প্রায় কথা বলে। কে রে মেয়েটা? বল মেয়েটা কে? তখনই গাবলু বলে, এই এসব তুমি আবার কি বলতে শুরু করলে? মাসি তখন বলে, কেন? আমি কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি সেটা তো একদম সত্যি কথাই বলেছি, তাই না? এর মধ্যেই কোজাগরি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত সত্যি কথা বলার দরকার নেই, এবারে চলো, আমাদেরকে তো গাড়িতে উঠতে হবে, আর তো বেশি সময় নষ্ট করা যাবে না, এরপর তো যেতে যেতেই অনেকটা রাত হয়ে যাবে। গাবলু তখন বলে, ঠিক বলেছো কাকিমা, এনার জন্য যত দেরি। বলছি, আমরা সবাই মিলে আজকে অনেক মজা করব, বলো, বিয়ে বাড়িতে যে সমস্ত খাবার খাওয়ায় সেগুলো আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, তাই তো? তখন কোজাগরি বলে, আরে বাবা হ্যাঁ বললাম তো, তোরা তো দেখছি আমাকে খুব ব্যস্ত করে দিচ্ছিস, নিয়ে যাব বলেছি বলে এত আনন্দ হচ্ছে। গাবলু বলে, হবে না, আসলে আমাদের তো কেউ কোনোদিনও সেভাবে ভালোই বাসিনি, তাই আমাদের খুবই আনন্দ হচ্ছে। তোমার সাথে যাব, সবাই মিলে বসে আড্ডা দেবো, খাওয়া দাওয়া করব, এইসব তো সবসময় বড় লোকদেরই দেখেছি, আজকে যে আমাদের হচ্ছে এটাই আমাদের খুব ভালো লাগছে। তখনই গাবলুর কথায় কোজাগরিও খুব খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, কিছু মানুষের মুখে তো অন্তত হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। এর মধ্যেই গাড়িতে উঠে কোজাগরিরা রওনা দিয়ে দেয় রেস্টুরেন্টে যাবে বলে। তখনই গাবলু বলে, কাকিমা, তোমার হোটেলটা বড় হলে খুব ভালো হবে, জানো, সবাই কত ভালোবাসছে তোমাকে, আরও অনেক অনেক ভালোবাসা দেবে তোমায়। এরপরে গাড়িটা জ্যামে আটকে যায় আর ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকে একটা বিয়ের গাড়ি, আর সেই বিয়ের গাড়িতেই ছিল টিনটিন, যাকে দেখার পরে কোজাগরির মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আসলে কোজাগরি ভাবে, যাকে জন্ম দিলাম, যাকে লালন পালন করলাম, আজ আর তাকে এত দূর থেকে দেখতে হচ্ছে, তার মায়ের কোনো ভূমিকাই যেন তার জীবনে আর নেই, এমনটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সবসময় চেয়েছি, আজও চাইবো, ভবিষ্যতেও এটা চাইবো, ওরা ভালো থাকুক, সুখে থাকুক ওরা। গাবলু তখন বলে, আচ্ছা কাকিমা, আমি বুঝতে পারছি না তোমার মনটা এরকম খারাপ কেন, আমরা কি একটু বেশি আনন্দ করে ফেলেছি? কোজাগরি বলে, এই গাবলু, তোদের তো আনন্দ করার জন্যই এখানে নিয়ে এসেছি, আর এখন বলছিস বেশি আনন্দ করেছিস কিনা? আনন্দ না করলে তো আমারই ভালো লাগতো না, তোদেরকে নিয়ে আসতে পেরেছি, মজা হচ্ছে, এর থেকে বেশি আর কি বা চাই বল? তখন গাবলু বলে, জানো তো কাকিমা, আমার তো কেউ নেই, আমার সামনে ভাবছি আমি বিয়ে করব। আসলে আমি যাকে ভালোবাসি, টুটি, তার বাড়ি থেকে না সম্বন্ধ দেখছে, তার বাবা একটু দরজাল টাইপের, আর বলছে যেরকম ছেলে পাবে সেই রকম ছেলের হাতেই পুটিকে তুলে দেবে। আমি তো পুটিকে ভালোবাসি, আর আমার সংসার করার মতন এখনও টাকা পয়সা জোগাড় হয়নি ঠিকই, কিন্তু তোমার হোটেলটা যদি বড় হয়, তুমি তো বলেছিলে আমার মাইনেটা বাড়িয়ে দেবে, দেবে তো কাকিমা? আর আমার বিয়েতে তো সমস্ত কিছু তোমাকেই করতে হবে, আসলে আমার তো মা নেই, তুমি তো জানো, তুমি তো আমার মা, তুমি করবে না সব কিছু? আজকে বাইরের একটা ছেলে কোজাগরির ভরসায় রয়েছে, কিন্তু তার নিজের ছেলে একবারও ঘুরে তাকাচ্ছে না, সেটা ভেবেই কোজাগরি কাঁদতে শুরু করে। কাকাবাবু বলে, আরে আরে আরে, কি হলো, কাঁদছিস কেন এইভাবে? ফুটবল, তোকে কাঁদলে কিন্তু বানায় না, চোখের জল ধরে রাখতে হবে, নাহলে কি করে হবে? কোজাগরি বলে, আসলে কাকু, আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আজ আমার ছেলের বিয়ে, কিন্তু আমার ছেলের আমাকে দরকার নেই, কিন্তু দেখো অন্য একজন ছেলে ঠিক আমার কদর করতে জানছে, এটা ভেবেই একটু ভালো লাগছে, এই আর কি। কাকু তখন বলে, এটা তো সবে শুরু, এরপরে দেখ আরো অনেক পরিবর্তন দেখতে পারবি, চোখে অনেক আগুন নিয়ে রাখ, বুঝেছিস? এরকমভাবে জল আনলে আর কিছু স্বপ্ন পূরণ হবে না, সবসময় মনে রাখবি তোর কাকু তোর সাথে আছে। এর মধ্যেই তারা অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতে থাকে, আর বলতে বলতে কোজাগরি চলে এসেছে। বলে, ইস,
আপনাদের অনেকটা সময় অপেক্ষা করতে হলো, তাই না দিদি? তখনই আসমানের মা বলে, না না, বেশিক্ষণ হয়নি, এই তো কিছুক্ষণ আগেই এসেছি। গাবলু তখন বলে, আসলে কাকিমার আমাদের জন্যই দেরি হয়েছে, আমরা একটু দেরি করে ফেলেছি। তখন কাকাবাবু বলে, আরে বলবেন না, এই দুটোতে কখনো হাটে যাচ্ছে, কখনো বাড়িতে যায়, কখনো এই মুখে এইটা মাখছে, সেন্ট দিচ্ছে, এই সমস্ত কাণ্ড কারখানার জন্যই আরো বেশি করে দেরি হয়ে গেছে। আসমান বলে, হ্যাঁ রে, তোকে তো আজকে পুরো হিরো হিরো লাগছে। গাবলু তখন বলে, কি করব বলো আসমান দাদা, না ভালো সাজলে মনটাও ভালো লাগে না, সেই জন্য আজকে একটু সেজেগুজে এসেছি। আমরা তো কোনোদিনও এইসব জায়গায় আসিনি, আজকে কাকিমার দৌলতে আসতে পারলাম, তাই ভীষণই ভালো লাগছে। আসমান তখন বলে, যাক বাবা, তাহলে তো খুব ভালোই। আর বস, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এর মধ্যে কোজাগরি বলে, তুলিকে দেখছি না তো, ও আসলো না কেন দিদি? আসমানের মা তখন বলে, আর কি বলবো, মেয়েকে তো মানুষ করতে পারলাম না। আজকে ওই ছেলেটা, ওই সম্রাটের আসার কথা, আর সম্রাট আসলে শপিং করতে যাবে। আমার এসব একদম ভালো লাগে না, আমি বারণ করেও ছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো। আজকাল আর মায়ের কথা ভালো লাগে না, মায়ের শাসন, মায়ের বকা, এগুলো ভালো লাগে না, কিন্তু মায়ের ভালোবাসা সেটা আবার খুব প্রিয়। তোতা বলে, থাক না মা, সম্রাট তো সপ্তাহে একটা দিনই ছুটি পায়, আর এই দিনটায় তুলিকে নিয়ে শপিংয়ে যাবে, সেটা তো আমরা খুব ভালো মতনই জানতাম। যাই হোক, আর মা, তুমি এসব নিয়ে ভেবো না, তুলিকে খাওয়ানোর দিন কি পালিয়ে যাচ্ছে নাকি? ও ঠিক হয়ে যাবে। আসমান তখন বলে, হ্যাঁ, তুলি যখন যেতে চাইছে ওখানে, আমিও বললাম যা তাহলে। তখন আসমানের মা বলে, তবুও আমি লজ্জার মাথাকে একটা কথা বলেই ফেলেছিলাম দিদি, আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে, যে বলেছিলাম তুমি আমার সাথে চলো সম্রাট, আমরা সবাই মিলে যাব, খুব মজা করব। কিন্তু ও তখন বলল যে না, সম্ভব না, তাই তুলিও আর আসতে পারলো না। কোজাগরি বলে, যাক, অন্য একবার হয়তো আসবে। এর মধ্যেই আসমানের বাবা বলে, আপনি যে এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় কিছু, জানেন তো? আসমান আবার টেনশন করছিল যে আপনি আসতে পারবেন কি না। তখন কোজাগরি বলে, না না, আসবো না কেন, কথা যখন দিয়েছি অবশ্যই আসবো। এদিকে আসমানের বাবা বলে, কালকে আসমানের ওই ভালো যে চাকরিটা দিয়েছিল না, ওইটার ফর্ম তুলেছিল, তো সব কিছুই করেছিল, কালকে ওর রেজাল্ট বেরোবে, আশা করি আমার ছেলের কিছু একটা হবে, বলুন। কোজাগরি বলে, আসমান তো ভালো ছেলে, ওর সাথে ভালো কিছুই হবে, চিন্তা করবেন না, পরীক্ষা যখন ভালো হয়েছিল তখন বাকি সব কিছু ভালো হবে, ভালো হলে ও রেজাল্টটা বেরিয়ে যাক, তারপরেই ভালো। এর মধ্যেই আসমানের মা বলে, আমিও তো সেটাই চাইছি, ছেলে কাজ করছে, বৌমাও কাজ করবে, তারপর কয়েকটা দিন পর নাতি নাতনি আসবে, খুব মজা হবে, বলুন দিদি। তখন এই আসমান আর তোতার অবস্থা খুবই খারাপ, দুজনেই লজ্জা পেয়ে মুখ নিচু করে নেয়। কোজাগরি বলে, নিশ্চয়ই হবে, আমি আছি, আপনি আছেন, আমরা দুজনে মিলে মানুষ করে দেব। আর সবে সবে তো বিয়েটা হলো, আর কয়েকটা দিন যাক, তারপরেই না হয় এসব চিন্তাভাবনা করা যাবে। তখনই তোতা বলে, আচ্ছা, আমরা এখানে সবাই মিলে খেতে এসেছি আর তোমরা আলোচনাই করে যাচ্ছ? আসমানের মা তখন বলে, তা যা বলেছো বৌমা, যাই হোক, তোমরা খাবার টাবার অর্ডার দাও, আজকে কোজাগরি দেবীকে একদম হ্যাপি করে তারপরে বাড়ি পাঠাবো, আর মনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। শুনেই কোজাগরি চমকে যায়, বলে, যা বলেছেন।